মধ্য অক্টোবরেই হিমভাব উত্তরাঞ্চলে। দিনে কাঠফাটা রোদ থাকলেও সন্ধ্যা নামতেই শুরু হয় হিমেল পরশ। মাঝরাত থেকে ভোর পর্যন্ত পথঘাট ঢেকে থাকে কুয়াশায়। শিশিরে ভিজে যায় মাঠঘাট। বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক জীবনে শীত হারিয়ে গেলেও গ্রামীণ জনপদে শীত হচ্ছে উৎসব। খাবারের তালিকায় যুক্ত হয় নানা পদ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। মাঠ জুড়ে মায়াবী সবুজ ধান, ভোরের শিশিরের ভেজা গাছের পাতা, প্রথম সকালের মেঘ কুয়াশা উত্তরের প্রকৃতিকে জানান দিচ্ছে এসে গেছে শীতের রাজত্ব। তপ্ত রোদে পুড়ছে মরা কার্তিকের দিন। সন্ধ্যায় নতুন দৃশ্য, বইছে মৃদুমন্দ হাওয়া। রাতের নীরবতা ভেঙে ভালো লাগার মিষ্টি সকাল উপভোগ করছেন উত্তরের প্রান্তজনেরা। শীতের মৌসুমী খাবারে জমজমাট হতে যাচ্ছে গ্রাম বাংলা। শীতে বিভিন্ন রকম পিঠা খেতে পারি। এই শীতটাকে মানে অতুলনীয় একটা আমাদের মনেরকে প্রফুল্ল রাখে। শীতের প্রভাব দেখা যাচ্ছে, এই কারণে মোটা কাপড় পরছি। শীতের সময় আমাদের সকল কৃষকদের অনেক আনন্দ হয়, উৎসব হয়। শীতের সময় আমরা আমন ধান ঘরে তুলতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, শীত এখন কেবল একটি ঋতু নয়, এটি গ্রামীণ জীবনের সংস্কৃতি ও আনন্দের উৎস। অন্যান্য ঋতুগুলোকে আমরা হালকাভাবে অনুভব করি, শীত প্রত্যক্ষভাবে আমাদের সামনে দেখা দেয়, কারণ তার কুয়াশার, তার শীত কাতর অনুভূতি আমাদেরকে গরম কাপড় পরতে সাহায্য করে, আমাদের বাধ্যও করে। এছাড়া খাদ্য সংস্কৃতির কথা যদি বলি, তাহলে শীতের সঙ্গে পিঠাপুলি বিষয়টা যুক্ত হয়ে আছে। গ্রামাঞ্চলে এখনো আয়োজন করে পিঠা উৎসব করা হয়। প্রকৃতির এই পরিবর্তনে আনন্দ খুঁজে নেবেন সাধারণ মানুষও। প্রকৃতির নিয়মে আসে শীত। শীত যে শুধু বেদনাময় তা কিন্তু নয়। বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অনুষঙ্গ হচ্ছে শীত। উত্তরে শীতের আগমন ঘটেছে, তাই আগে থেকে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তেতুলিয়া, পঞ্চগড়।